ক্লিয়ার আছে এটা আমরা তার ইউটিউব ভিডিও এগুলো আমি যদি দেখি তে আমরা জানতে পারবো তার ভিশনটা কত ক্লিয়ার আছে। সেম ভিশনটা আমরা কিন্তু ক্লিয়ার হইতে লাগবে। আমি অ্যাটমিতে কেন জয়েন করছি? আমি অ্যাটমি থেকে কি মানে কি চাই? তো এগুলা ক্লিয়ার হইতে লাগবে। তারপরে ফলো দ্য ফেথ। যেইটা মানে ট্রুথ আছে অ্যাটমি যেই পয়েন্ট গুলা আছে ওই পয়েন্ট গুলা নিয়ে আমাকে বিজনেস করতে হবে। আমরা কিন্তু এইখানে মিস ইনফরমেশন দিলে আমরা টিম নষ্ট হয়ে যাবে। তো এই ফলো ফেথ মানে এটা কোয়া আছে যেটা কোম্পানির কি কথা আছে কি নাই এইটাই আপনি আপনার টিমতে আপনি আহ, আমরা বলতে পারি। তারপরে সার্ভিং হিউমিলিটি। হিউমিলিটি মানে এই সব আমরা শুনি এটা আমরা হলি বুকে আছে আপনার কোরআনতেও আছে এইটা কি আমরা মানে মানুষের লিগা কাজ করতে হবে। তো আমরা হেনরিল পার্ক মালিক সিও যে তার ভিশনও এটা আছে। মানে আমরা একদম একজন করে এই অ্যাটমিটা আমরা পৌঁছা যেরকম আমরা পারি। এইটা আমরা ভিশন একটা হয়ে থাকে যে বেশ মানুষ বেশ মানুষ এই অ্যাটমির অপরচুনিটিটা ধারণ করে আর তার লাইফটা চেঞ্জ হবার লিগা। তারপরে আমি আসছি এখন অ্যাটমি হেড অফিস হইল সাউথ কোরিয়া। আমরা সিও ডক্টর হেনগিল পার্ক ফাউন্ডেড অ্যাটমি কর্পোরেশন লিমিটেড 2009-তে আমরা কোম্পানি এটা শুরু করে আজকে 2020 হচ্ছে। 15 কান্ট্রিজ অলরেডি রানিং সাকসেসফুলি। 2টা কান্ট্রি এই বছর ওপেন হয়েছে, কম্বোডিয়া, হংকং। তারপরে ইন্ডিয়াতে নিশ্চয় এখন 11 তারিখ নভেম্বর 11 তারিখ 11টার সময় ইন্ডিয়াতে লঞ্চ হবে। হয়তো ইন্ডিয়াতে অল্প সময় লাগে গেছে কিন্তু বড় কান্ট্রি আছে আর বহুত ধারণা এখানে কন্ডিশন আছে গভর্নমেন্ট তো এগুলা নিয়ে দেরি হয়েছে। তারপরে কোভিড-19 ইস্যু আসিল কারণে অল্প আমরা এখানে ডিলে হয়েছে কোম্পানি। বাংলাদেশে আমরা আশা করতেছি 2021-এ লঞ্চ হয়ে যাবে। এটা হইল। তারপরে অ্যাটমিটা বড় কোম্পানি কর্পোরেশন সাউথ গভর্নমেন্ট জুড়ে আছে। এইটা আছে কোলমার আর সেকেন্ড আছে কেরি। কেরিটা কি হচ্ছে? এটা কোরিয়ান অ্যাটমিক এনার্জি রিসার্চ অফ ইনস্টিটিউট যেটা রিসার্চ করে প্রোডাক্টকে তারা ওইখানে রিসার্চ করবে। আর কেরি এটা হইলো সেকেন্ড লার্জেস্ট রিসার্চ সেন্টার আফটার নাসা। আমরা সবাই জানি নাসা যেটা এটা ইউএসএ তে ফার্স্ট রিসার্চ সেন্টার আছে। তারপরে হইলো কেরি পুরা বিশ্বতে সেকেন্ড লার্জেস্ট রিসার্চ সেন্টার। কেরি 11 ল্যাবরেটরি আছে। কেরি তার নিজের 4000 সায়েন্টিস্ট এখানে কাজ করেছে। 1500 পিএইচডি স্কলার্স আছে তার লগে। 120 প্যাটেন্ট প্রোডাক্ট আসিল, এখন 400 প্যাটেন্ট প্রোডাক্ট আছে অ্যাটমি লগে। তো এরকম একটা অর্গানাইজেশন লগে আমরা অ্যাটমি মিলে কাজ করতেছে। তারপরে কেরি হইল 1959 স্টার্টিং মানে 1959-তে স্টার্টিং করা আছে। আমরা চলি 100 ইয়ার্স হয়ে গেছে। তো কত একটা পুরানা মানে বহুত পুরানা একটা কেরি ইনস্টিটিউট একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। আর কোলমার হচ্ছে এটা এস্টাবলিশ ইন 1921। Wait, sir. Question, whatever you have question, we will give you time, and after that we will try to clear out your whatever the question. So we will have a time after this session. So just have patience, and we will try to clear all your question, whatever the participants will be the question. Thank you. So let me continue now. তো কোলমার হচ্ছে এটা এস্টাবলিশ 1921। 40 ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে কোলমারের। এটা বিষয় আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে আছে। 500 ক্লায়েন্টস লাইক অ্যামাজন, হার্বাল লাইফ, অরিফ্লেম, এভন, জনসন এন্ড জনসন, পন্স, লোরিয়াল, এক্সট্রা। তো এই যে কোলমার যেটা এটা হইলো সবচেয়ে লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে তার নিজে 14 ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। 500 ক্লায়েন্টস অলরেডি কোলমার আছে যারে হ্যাঁ প্রোডাক্ট বানাইয়া দে। বড় বড় কোম্পানি আছে আমরা এমওয়ে জানি, তারপরে হার্বাল লাইফ আমরা শুনেছি, অরিফ্লেম সবে জানে এটা। অ্যাভন আছে, জনসন এন্ড জনসন আমরা ইন্ডিয়াতে প্রোডাক্ট বিষয় অন লার্জ স্কেল এটা ইউজ হচ্ছে। তারপরে পন্সো আছে, লোরিয়াল আছে। তো এগুলা একটা প্রোডাক্ট আছে যেগুলা ফেমাস সবে জানে। তো এই যে প্রোডাক্ট গুলো আছে এইটা কলমার তৈয়ারি করে মার্কেটে ছাড়ছে। এখন অ্যাটমি কি করছে? অ্যাটমি
এই কলমার আর কেরি এটা গভর্নমেন্ট কর্পোরেশন ডাইরেক্টলি তারা মার্কেটে আসতে পারে না। তো তারা এটা সাউথ কোরিয়ান গভর্নমেন্ট লগে কথা করে তারপরে কেরি আর কলমার লগে জয়েন্ট ভেঞ্চার করে অ্যাটমি লঞ্চ হচ্ছে 2009 এ। আর ডাইরেক্ট সেলিং হিসাবে আইসে মার্কেটে সাকসেসফুলি রানিং হচ্ছে। এখন প্রোডাক্ট যেরকম আছে 400 ডেইলি প্রোডাক্টস আছে এখন এট প্রেজেন্ট। ওই প্রোডাক্ট আপনি কি পাবেন এখানে হেলথ প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে, বডি লিভিং প্রোডাক্ট, ফুড আছে। ফুড মানে আমরা প্যাকেটিং যেগুলা লাইক নুডলস, জুস, চকলেট ও ধরনের প্রোডাক্ট আছে এখানে। তো এগুলা প্রোডাক্ট আমরা পাবো অ্যাটমি হাব থেকে। অ্যাটমি স্ট্যান্ড অন অ্যাবসলিউট কোয়ালিটি, অ্যাবসলিউট প্রাইস। অ্যাটমি তার স্ট্যান্ড আছে মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই তাই। কোয়ালিটি বেস্ট থেকে বেস্ট তাই দিবার ইচ্ছা আছে তার। আর আছে প্রোডাক্ট যেগুলো যত প্রোডাক্ট আছে এটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, প্যাটেন্ট প্রোডাক্ট। আর আমরা যখন ইউজ করব প্রোডাক্টটা তারপরে আমরা বুঝতে পারবো প্রোডাক্টটা কি ধরনের কোয়ালিটি অ্যাটমি তৈয়ারি করেছে। তারপরে হইলো আমরা বিজনেস প্ল্যান আছে। এই বিজনেস প্ল্যানটা ডিসকাস করলে হইলে এটা তো আমরা স্ক্রিনে শেয়ার করতে হবে। কিন্তু আহ, যেগুলা ইম্পর্টেন্ট পয়েন্টস আজকে আমরা অ্যাটমি ওইটাই আমরা ডিসকাস করছি এখন। তো ওই বিষয়ে আমি অল্প আর সময় নিব। ১-২টা পয়েন্ট আছে আমার কাছে, এই পয়েন্টটা আমরা ডিসকাস করে নিব। তারপরে নেক্সট আমরা যাব সেশনে কোশ্চেন রাউন্ডিং থাকবো। আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন অ্যাটমি কি হলো? অ্যাটমি ইজ ভেরি ডিফারেন্ট in class with other companies. Atomy CEO Park Hengil-Park said that Atomy is not a company that uses people to make money. তো আমরা সিও মানে তার কথা আছে কি অ্যাটমি খালি কোম্পানি নয়। এইটা খালি মানে মানুষের পয়সা ইউজ করার কোম্পানি নয়। অ্যাটমি ইজ আ হাইলি হিউম্যান প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস দ্য জেনারেল পাবলিক টু বাই হাই কোয়ালিটি প্রোডাক্ট at the best price and enjoy bonuses, a platform that truly returns the market to consumer. অ্যাটমি কি আছে? হাইলি হিউম্যান প্ল্যাটফর্ম মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় মানুষ এই প্রোডাক্ট গুলা ইউজ করতে পারবে। আর জেনারেল পাবলিক মানে সবের সবার কাছে প্রোডাক্টটা পাইতে পারে তারা। আর প্রাইস যেগুলা আছে সবে প্রাইস নিয়ে সব প্রোডাক্টটা মানে এনজয় করতে পারে। প্রোডাক্টটা এরকম প্রাইস বেশি হাই নাই। আহ, মানে এভারেজ অফ পিপল প্রোডাক্টটা আমরা ইউজ করতে পারবো। আর যেই পয়সাটা আমরা দিচ্ছি কোম্পানির ওই রিটার্নে আমরা best product আমরা পাবো। The CEO said that factory I built, the funds I choose, the new product constantly, the express deliver I made, the damaged product I lost, the losses I covered. You only need to change the brand you use and share how you feel when using the product and follow the atomic system. তো সিও আমরা কোম্পানি সেমিনারে টাইম বলেছে কি এখন তো কোম্পানি এই একটা লেভেলে সাকসেস লেভেলে আছে। এটা সাকসেস করার জন্য বহুত সিও আমরা তাই লসও হইছে, প্রোডাক্ট নষ্ট মানে বেশি নষ্ট হইছে তার প্রোডাক্ট। কিন্তু আজকে যেই প্রোডাক্ট গুলা আছে আমরা কি করব? আমরা খালি ব্র্যান্ডটা চেঞ্জ করব। এখন আমরা মার্কেটে একটা প্রোডাক্ট ইউজ করতেছি, ওই প্রোডাক্টটা ইউজ না করে আমরা অ্যাটমি প্রোডাক্ট ইউজ করব যখন প্রোডাক্টটা অ্যাভেলেবল হয়ে যাবে বাংলাদেশে। তারপরে প্রোডাক্টটা ইউজ করে আর অ্যাটমি যে সিস্টেম ওই সিস্টেমটা খালি আমরা ফলো করতে হবে। এই ২-৩টা জিনিস যদি আমরা করি তো অ্যাটমিতে আমরা সাকসেস 100% ডেফিনিটলি আমরা সাকসেস হব। আর সিওর কথা আছে, দ্য সিও অফ অ্যাটমি said that there will be a come an era where products without points will not be bought by people because everyone at Atomy is shareholder. You can receive dividends as Atomy boss. ইন ফিউচারে কি হবে? অ্যাটমিতে এরকম একটা প্রোডাক্ট আসবে না যে প্রোডাক্ট আমরা তুলে আর একটা পয়েন্ট পাবে না আমরা। তো এরকম বহুত প্রোডাক্ট আসবে। ইন ফিউচার কাপড় আসবে, জুতা আসবে, ইলেকট্রনিক্স গুডস আসবে। তো যেরকম মানে প্রোডাক্ট গুলা আসবে তারপরে আমরা কোম্পানিতে পিভি আমরা পয়েন্ট ভ্যালু এটা করবার লিগা আমরা কোনো দিকদারি হবে না। বহুত পিভি আছে একটা একটা প্রোডাক্টে এইখানে ৪০,০০০ পিভি ৫০,০০০ পিভি আছে একটা একটা প্রোডাক্ট। তো যখন ওইগুলা প্রোডাক্ট আসবে তো আমরা চিন্তা করতে পারি ওখান থেকে কি আমরা
কোম্পানিটা সাকসেস হইতে আমরা বেশি সময় লাগবে না। এখন আর একটা আছে হোয়াট ইজ অ্যাটমি? অ্যাটমি ইজ আ সাউথ কোরিয়ান ডাইরেক্ট সেলিং ই-কমার্স নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দ্যাট ওয়াজ ফাউন্ডেড বাই হ্যানজিন পার্ক। এর ডিস্ট্রিবিউশন এটা সেম। এখন অ্যাটমি হইলো একটা সাউথ কোরিয়ান কোম্পানি, এটা আগে আমি বলেছি। ডিস্ট্রিবিউশন হাব আছে। লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, আলিবাবা ওই ধরনের এই কোম্পানিটা আছে। কিন্তু অ্যাটমিতে কি ডিফারেন্ট আছে? অ্যাটমি আজকে আমরারে একটা বিজনেস অপরচুনিটি দিচ্ছে, যেইটা আমরা আলিবাবাতে শপিং করে পাচ্ছি না। অ্যামাজনে আমরা শপিং করছি কিন্তু কিছু একটা আলাদা বেনিফিট নাই। ফ্লিপকার্টে আমরা শপিং করি কিন্তু বেনিফিট নাই। খালি জিনিসটা আমরা নিবো, ইউজ করবো এইটাই। কিন্তু অ্যাটমিতে আজকে যদি আমরা শপিং করতেছি, আমরা পয়েন্ট পাবো। পয়েন্ট উপরে আমরা ক্যাশব্যাক পাবো। এখন কোম্পানি কোন জায়গা আছে? ইউএসএ, জাপান, কানাডা, মেক্সিকো, কম্বোডিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিপিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, থাইল্যান্ড এইগুলা জায়গাতে আছে। অ্যাটমি এখন আ বেশি টাইম নাই। ইন্ডিয়াতে লঞ্চ হবে, ভিয়েতনাম লঞ্চ হবে, তুর্কিতে লঞ্চ হবে আর হংকংয়ে। হাউ ডাজ অ্যাটমি ওয়ার্ক? তো এটা তো আমি কইছি আপনি কলমার আর কেরির লগতে আমরা আছে। এখন অ্যাটমিতে আমরা জয়েন কি করলে হবে? অ্যাটমি ফ্রি টু জয়েন, নো রেজিস্ট্রেশন ফিস, নো ইনভেস্টমেন্ট, নো মান্থলি ফিস, নো স্পেসিফিক এডুকেশন কোয়ালিফিকেশন ইজ রিকোয়ার্ড, নো নিড টু সেল, ডেলিভার এনি প্রোডাক্ট, সিঙ্গল আইডি, গ্লোবাল আইডি। এখন আমি একটা আপনাকে এটা বুঝাইতে চেষ্টা করব। অ্যাটমি জয়েন করেছে, আমরা কি করতে লাগবে? কোনো এখানে ফিস নাই। রেজিস্ট্রেশন ফ্রি আছে। রেজিস্ট্রেশন ফ্রি দেখে বলে আজকে বাংলাদেশে আমরা টিম হচ্ছে। যদি এটা জয়েনিং ফিস যদি আছে, তো একটা মানুষ জয়েনিং করার পরে আগে চিন্তা করবে। পয়সাটা আমি ইন্ডিয়াতে আমি পাঠাবো না, কি হবে, কি হবে না। কিন্তু আজকে ওই জিনিসটা নাই। তো আপনি এটা গ্লোবাল আইডি। আমি আগে যেই কান্ট্রি গুলা পড়ে শুনেছি, ওই কান্ট্রিতে মানুষকে আপনি জয়েন করতে পারেন আজকে। আমি আজকে ইন্ডিয়াতে বসে আমি আমেরিকাতে মানুষ জয়েন করতে পারি। বাংলাদেশে আছে, ইউএসএ তে আছে, সিঙ্গাপুরে আছে, কম্বোডিয়া আছে। তো এগুলা আছে কয়েকটা জায়গা, ওইখানে আমি বিজনেসটা কিন্তু আমি নিজে আইডিতে আমি জয়েন করতে পারি। accumulated point value and income, free to work at any time, anywhere and earn। আজকে এই অ্যাটমি বিজনেসটা আমি আজকে ইন্ডিয়াতে আছি। এখন রাত্রে ১০টা আছে ইন্ডিয়া টাইমিং। ১০টার সময় আমি অ্যাটমির কাজ করতাছি। যদি এটা আমি জবে আছি, তো জবে এটা কিন্তু সম্ভব না। রাত্রে আমি কাজ করব। আ বহুত ধরনের আছে কন্ডিশন। তো এগুলা কন্ডিশন তো পূর্ণ হয় না। কিন্তু অ্যাটমি আজকে আমি এখানে কাজ করতাছি। বাংলাদেশে অ্যাটমি লঞ্চ হবো, আমরা বাংলাদেশে আসবো। ওইখানে আমরা কাজ করব। ইউএসএ তে আমরা জাস্ট যাইতে পারি আমরা বিজনেস নিয়ে। তো সিঙ্গল আইডি আছে, আমরা কোন জায়গায় গিয়ে আমরা কাজ করতে পারি। হোয়াট ইস দ্য বেনিফিট অফ জয়েনিং অ্যাটমি? আপনি অ্যাটমি জয়েন করার পরে আপনি কি পাবেন? অ্যাটমি আপনাকে দিচ্ছে 70% আউট অফ ইজ টার্নওভার। আর অ্যাটমি তাই নিজে 30% শেয়ার রাখবে। এটা তার নিজে প্রোডাকশন আছে, কোম্পানি রানিং আছে, এগুলা বিষয়ে তার 30% রাখছে। 70% কেমনে দিবে? এটা কমিশন আছে 44% আসবে। মাস্টারশিপ বোনাস দিবে 20% আর সেন্টার ফিস বিষয়ে দিবে 6%। এখন সেন্টার ফিস যেটা 6% দিবে, এটা কি জিনিস? কমিশন, মাস্টারশিপ বোনাস তো এটা আমরা দেখেছি, আ আ আমরা প্ল্যানে দেখেছি। কিন্তু 6% সেন্টার ফিস এটা অ্যাটমির মেইন উদ্দেশ্য হলো কি, এটা মানুষকে আমি তৈয়ারি করি। লিডার্স আমি ক্রিয়েট করি। তো আমরা প্ল্যানিং এটা আছে যে বাংলাদেশে যখন বিজনেসটা লঞ্চ হবে, ওইখানে সেন্টার খোলা যাবে। আর সেন্টারে কি হবে? মানুষের যারা প্ল্যান দেখার ইচ্ছা আছে, কোম্পানির বিষয়ে জানার ইচ্ছা আছে, তারা সেন্টারে আসবে। সেন্টারে আসে, ওইখানে লিডার্স থাকবে। এই লিডার্সরা প্ল্যানটা তারপরে দেখাবে। আর বেশি থেকে বেশি লিডার্স তৈয়ারি করা হবে। তো এইটা আছে সেন্টার আ আ কমিশন আর সেন্টার বেনিফিট। এখন সেন্টার যেই মানুষরা চলাবে, এটা ইন্ডিভিজুয়ালি হবে। এখান থেকে লিডার্স আছে, ওই লিডার্স তারা নিতে পারে সেন্টার। কি হবে? সেন্টার আসার পরে এটা পিকআপ সেন্টার হয়ে যাবে একটা। পিকআপ সেন্টার মানে এখন অন্য কোম্পানির আপনি পিকআপ সেন্টার দেখলে একটা নরমাল একটা থাকে। কোনো দোকানে তারা পিকআপ সেন্টার খুলে দেয়। কিন্তু অ্যাটমি এটা স্ট্যান্ডার্ড অফিসের মতন থাকবে। সেপারেট হবে এটা।
আর অ্যাটমিতে যারা বাংলাদেশে আছে, ধরেন একটা ডিস্ট্রিক্ট আছে বাংলাদেশে, ওই ডিস্ট্রিক্টে যতজন আছে সেন্টার খুলে যাবে, সেন্টার অ্যাড্রেস দিবে, ওই সেন্টারে প্রোডাক্টটা আসবে। আসার পরে যেই সেন্টারের মালিক তাই ইনফর্ম করে দিবে আপনার প্রোডাক্ট আছে, আপনি এখান থেকে নিতে পারেন। যত ওইখানে প্রোডাক্ট আসবে ওই পিভিতে আপনাকে 6% কমিশন কোম্পানি আপনাকে সেপারেট দিবে। এটা সেন্টার ফিস, সেন্টার যারা এডুকেশন সেন্টার এটা রান করবে অ্যাটর্নি। তো এইটা হচ্ছে অ্যাটমি আজকে। ওখানে অ্যাটমি বিষয়তে বহুত আছে, ডিসকাস করতে পারি আমরা ১-২ ঘন্টা ৩ ঘন্টাও হয়ে যাবে। তো একদিনে সবকিছু আমরা যদি কয়ে দিই এইটা সবে বুঝতে পারবে না, কিছু একটা পয়েন্ট বুঝতে পারবে। তো আস্তে, আস্তে আমরা জানে নিব। এখন তো কোম্পানি স্টার্ট হচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশে এখন রেজিস্ট্রেশন হচ্ছে। তো সময় আছে। কিন্তু আমরা যত অ্যাটমি বিষয়ে আমরা জানতে পারবো, অত আমরা টিম থেকে আমরা এডুকেশনটা দিতে পারবে। আর যত আমরা এডুকেশন দিতে পারবে, অত আমরা টিম বেশি ইনক্রিজ হবে। তো যার টিম এডুকেশন আছে, যার টিমে লিডার্স বেশি আছে, ওই টিম লোকে কিন্তু নিশ্চয় বহুত জন জয়েন করবে। যার টিম অ্যাক্টিভ নাই, নলেজ নাই, এডুকেশন নাই, ওই টিমে কিন্তু মানুষ আহ, যাবে কিন্তু সাকসেস হবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাটমি ওয়ার্কস অন জিএস, এটা বহুত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্ট্র্যাটেজি অ্যাটমির। আর জিএস হচ্ছে এটা গ্লোবাল সোর্স, গ্লোবাল সেলস। এই স্ট্র্যাটেজিতে কি হবে, আজকে ইন্ডিয়াতে কোম্পানি লঞ্চ হবে। কোম্পানি আমরা ভাবছি যে কোম্পানি একটা প্ল্যান্ট সেট আপ করবে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট একটা সেট আপ করবে। কিন্তু আমরা গত পরশুদিন শুনছি যে অ্যাটমিক ৩টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করার প্ল্যানিং আছে ইন্ডিয়াতে। তো আপনি চিন্তা করেন, কোম্পানির ৩টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যখন সেট করবে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যত প্রোডাকশন আছে ভালো ভালো জিনিস, যেরকম আমরা হালদি, হালদি এই ইন্ডিয়াতে সবচেয়ে ভালো পাওয়া যায়। ওই হালদিটাকে নিয়ে কিছু একটা প্রোডাক্ট তৈরি করবে। এটা যাবে কেরিতে, কেরিতে রিসার্চ হবে, কলমারে যাবে, ম্যানুফ্যাকচারিং হবে। আর ইন্ডিয়ার প্রোডাক্টটা কিন্তু আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন, অ্যাটমি মাধ্যমে এটা পাবেন। আজকে ইউএসএ তে যারা আছে, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউএসএ তে পাবে, অস্ট্রেলিয়াতে পাবে, রাশিয়াতে পাবে। মানে যেখানে যেখানে অ্যাটমি রানিং আছে, পুরা জায়গাতে অ্যাটমি ইন্ডিয়ার প্রোডাক্টটা অ্যাটমি হাব থেকে ডিস্ট্রিবিউশন হবে। আগামী বছর অ্যাটমি বাংলাদেশে যখন লঞ্চ হয়ে যাবে, বাংলাদেশে এই স্ট্র্যাটেজিটা সেম অ্যাপ্লাই হবে। বাংলাদেশে যে ভালোগুলা প্রোডাক্ট, এটা অ্যাটমি কিন্তু পিক আপ করবে, গভর্নমেন্ট লোকে কথা করবে, করার পরে ওইখান থেকে পিক করবে যেই জিনিসটা বেশি ভালো, বেশি ভালো কোয়ালিটি একটা, ওই প্রোডাক্টটা নিয়ে এটাও রিসার্চ হবে কেরিতে, প্রোডাক্টটা বানাবে, বানাবে পরে মার্কেটে তারা ডিস্ট্রিবিউশন করবে অ্যাটমি মাধ্যমে। তো আপনি চিন্তা করেন, ইন ফিউচারে বাংলাদেশের ভালো ভালো ইউজ করতে পারবো অ্যাটমিক মাধ্যমে। ইউএসএ তে যাব, সিঙ্গাপুরে যাব, মালয়েশিয়া যাব, ইউনাইটেড কিংডম, হংকং, ভিয়েতনাম, সব জায়গাতে ওই আমরা একটা প্রোডাক্ট যাবে। এই কি হবে, এখন এই প্রোডাক্টটা যখন যাবে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, ওইখান থেকে তারা প্রোডাক্টটা যত ইউজ হবে, প্রফিটটা তো গভর্নমেন্ট পাবে। এটা নিশ্চয় আমরা কান্ট্রি প্রান্তের আমরা ডেভেলপমেন্ট হবে। তো এখন আমরা ইন্ডিয়াতে যে এখন বেশি হাল্লা হইতাছে, মেড ইন ইন্ডিয়া, লোকাল ফর ভোকাল, এগুলো একটা জিনিস আছে, আপনার বাংলাদেশে এটা থাকতে পারে। তো ওই হিসাবে এখন আজকে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো ২ বছর থেকে এটা প্রজেক্টটা স্টার্ট হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া হতে লাগবে। কিন্তু অ্যাটমি আপনি চিন্তা করেন, এটা 2009 স্টার্টিং হয়েছে, তখন থেকে এই প্ল্যানিং এ তারা কাজ করতে আছে জিএস। কিন্তু ডক্টর হেনগিল পার্ক তাই জানে কি ইন ফিউচারে এটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করবে। আর এই জিনিসটা আমি আগে থেকে আমি তৈরি করে চলি। এর লিগা অ্যাটমি যেই কান্ট্রিতে যায়, কান্ট্রি ও বেশি ওয়ার্ম ওয়েলকাম করে তারা, কিন্তু তারাও জানে অ্যাটমি আসবে, আমরা প্রোডাক্টটা তৈরি হবে, ওই প্রোডাক্ট দিয়ে নিয়ে আমরা একটা রেভিনিউ জেনারেট করতে পারবে, আমরা নিজে মানুষে ইউজ করতে পারবে, পুরা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টটা ইউজ হবে। তো এইগুলি আছে কিছু একটা পয়েন্ট, বহুত স্ট্রং পয়েন্ট, যেন অ্যাটমিটা আজকে অত গ্রোথ হচ্ছে, রানিং সাকসেসফুলি এখন আছে 17 কান্ট্রিজ হয়ে যাবে। এখন চাইনা এই বছর লঞ্চ হচ্ছে, কম্বোডিয়া লঞ্চ হচ্ছে, হংকং লঞ্চ হচ্ছে, এখন ভিয়েতনাম আছে, তুর্কি আছে, ইন্ডিয়া আছে। আগামী বছর নেপাল রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাবে। আনাদার 46 কান্ট্রি আর ওপেন আছে রেজিস্ট্রেশন
চলতেছে। তো আগামী মানে ২-৩ বছরে দেখা যাবে যে অ্যাটমি যেটা এটা 50 কান্ট্রিজ ক্রস হয়ে গেছে। এখন খালি 15 কান্ট্রিজ নিয়ে যদি 11 র‍্যাংকিং এ আছে অ্যাটমি, আমরা চিন্তা করছি যে আগামী বছর চাইনা লার্জেস্ট পপুলেশন ইন ওয়ার্ল্ড, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট। এই ২ কান্ট্রিতে যখন বিজনেসটা বাড়বে, তখন অ্যাটমি নিশ্চয়ই 5 পজিশন, 4th পজিশনে আসবে। এটা ডেফিনিটলি নো ডাউট। আর 2009 এ যদি আপনি অ্যাটমির সেল দেখেন, আপনি গুগল করে করতে পারবেন। 9,000 crore ইন্ডিয়ান কারেন্সি, 9,000 crore সেল হচ্ছে তার। খালি 2009 মানে 10 বছরে তার সেল 2000 9,000 crore আছে। তো আমরা বুঝতে পারছি মানে অ্যাটমি কোম্পানিটা কেন অত গ্রোথ হচ্ছে। রিজনটা আছে তার প্রোডাক্ট। প্রোডাক্ট হলো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, অ্যাবসোলিউট প্রাইস, অ্যাবসোলিউট কোয়ালিটি। ওই প্রোডাক্টটা নিয়ে খালি আমরা বিজনেস হচ্ছে অ্যাটমি, অত অ্যাটমি গ্রোথ করছে। তারপরে অ্যাটমি লগে আর টেকনোলজি আছে, 4D টেকনোলজি, এক্সা টেকনোলজি। এক্সা টেকনোলজি, 4D টেকনোলজি আর অন্য সেশনে আমরা ডিসকাস করব। এখন আমরা হয়তো আমি অ্যাকচুয়ালি আমি প্রপার বেঙ্গলি মানুষ নয়, কিন্তু আমি চেষ্টা করছি মানে আ আ বলার জন্য। কিছু একটা মিস্টেক হলে আপনারা এটা ক্ষমা করবেন। আর আ হয়তো আমি আপনারে পাইতে মানে পৌঁছাতে পারি যেগুলা ইনফরমেশন আছে। আর শুনে আপনি ভালোই লাগবে। এখন যদি আপনার কিছু কোয়েশ্চেন থাকলে এইটা আপনি এখন জিজ্ঞাসা করতে পারবেন। একটা কোয়েশ্চেন আইসছে এইটা আ স্যার মিনাজুর রহমান, টেল মি হাউ উই গেট প্রোডাক্ট ইন বাংলাদেশ। হ্যালো স্যার রহমান, product actually you won't get now, but at present if you want product, so you can purchase from your nearby countries, the countries which is nearby in your nearby your country, so you can actually get the product from there. But now in Bangladesh product will be not available because the it is in pre-launching stage only. So when Atomy will launch officially in Bangladesh, so at that time, after that only you will be able to purchase the product. Now the same condition is going in India. We are doing the business, but still we are not getting the product. So from 11th of November, we will be getting all the products, whatever we need, whatever the product has been, uh, what to say, registered with Indian government, that all the product will be available from that 11. So 39 product had been listed in India, and that product will be available from that 11. Now, if you want to use the product, so after 11, we can send the product to you also through courier or whatever the sources will be there. So if it is possible, if you need any product, so we can send just to taste the quality of the product. So that we can do, but officially you won't get product in Bangladesh. Now it is only pre-launching, so now only you can make a team. The more team you make, so you will be on the top position from now. When Atomy launch, as soon as the Atomy launch, your income will be a start. So hope I cleared your question. Now next এখন আর কারোর আপনার যদি কিছু কোশ্চেন আছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। সেশনটা আমরা আর 10-15 মিনিট আর রাখবে। তারপরে সেশনটা আমরা শেষ করব। তো যদি কারো কিছু একটা কোশ্চেন আছে, আপনারা কোশ্চেন আপনার জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য। স্যার मिनाजुर रहमान, हेलो सर, अनम्यूट कीजिए आप। सर रहमान, कैन यू अनम्यूट योरसेल्फ? हेलो হেরি স্যার। হ্যাঁ স্যার, हाँ আমি सर শুনতে कमेंट। পাচ্ছি। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। তো আশা করছি, কি হ্যাঁ যেন? ওখানে আশা করছি মানে আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এতটুকু। আমাকে আগে টিম হ্যালো। মেক করতে হবে। যখন অ্যাটমি স্টার্ট হ্যাঁ, হবে হ্যাঁ। তখন একটা বিগ ইনকামে যেতে পারবো। এই তো স্যার, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটাই। কেন কিন্তু এখন মানে প্রোডাক্টটা যদি আপনি মানে আ এখানে ইন্ডিয়া থেকে আমরা পাঠাইতে পারি লঞ্চ হওয়া বাদে আপনার টেস্ট করার জন্য। আপনি টেস্ট করতে পারেন প্রোডাক্টটা। কিন্তু অফিসিয়ালি আপনি বাংলাদেশে এখন পাবেন না এটা।
আচ্ছা, তাহলে আমরা যদি কাজটা করতে চাই, আমাদের প্রোডাক্ট এটা হ্যাঁ, মেক করার জন্য কিছু প্রোডাক্ট তো দিতে হবে। যদি আপনারা হ্যাঁ, এভেইলেবল এটা প্রোডাক্ট হুম, হুম। এটা আপনারা যদি নিশ্চয়ই 11 হ্যাঁ, ঠিক আছে। আমরা লিডের লগে ডিসকাস করে নিব। স্যার হরপাল, স্যার হেরি লগে আমরা ডিসকাস করে নিব। হ্যাঁ, আর ডিসকাস করে আপনার এই যে স্যার মোশাররফ আছেন তো ওইখানে। তো স্যার মোশাররফ লগে আমরা যোগাযোগ করে কি, কি প্রোডাক্ট লাগে আপনার একটা লিস্ট আসবে। ওই লিস্ট আচ্ছা। হিসেবে আমরা প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছাতে আমরা চেষ্টা করব। চেষ্টা না, এটা হয়ে যাবে। তো ওটা প্রোডাক্টটা নিয়ে আপনারা বিজনেস ওইখানে করতে পারবেন। ওকে ফাইন স্যার। যদি এটা হয় তাহলে আমরা ভালোভাবে বিজনেসটা করতে পারবো ইনশাআল্লাহ। আর এটা বাংলাদেশে হয়ে যাবে। এটা হ্যাঁ, হয়ে আর বাংলাদেশে এমএলএম এর জন্য খুব উর্বর একটা দেশ। আর আমি থাকি হচ্ছে হুম, হুম। কক্সবাজার বাংলাদেশে। এটা পর্যটনের একটা শহর। আপনারা যদি আমাদেরকে সেবা দেন, সার্ভিস দেন তাহলে আমরা ভালো বিজনেস করব ইনশাআল্লাহ। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। এটা হইলো টিম ওয়ার্ক। আমরা পুরা চেষ্টা করব, মানে আমরা পুরা ফুল সাপোর্ট থাকবো। আর টিম ওয়ারিয়র আপনি পুরা ইন্ডিয়াতে দেখবেন টিম ওয়ারিয়রের কত মানে মাস্টারশিপ হচ্ছে। এই আপনি নভেম্বরে দেখে নিবেন কত এখানে সেলস মাস্টার বাইর হচ্ছে। এগুলা বিকজ অফ অনলি সাপোর্ট। আজকে আমরা লোকে স্যার হরপাল আছে, স্যার হেরি আছে, আমরা স্যার রাঠোর বহুত সাপোর্টিভ তারা। আমি কিছু বিজনেসে আমি জানতাম না যখন নতুন আছি, কিন্তু আজকে তারা আমরা শিখাচ্ছে। জুম সেশন বহুত অ্যাটেন্ড করছি আমি। তো ওই মাধ্যমে আমি বহুত বিজনেসে শিখে পারছি। আর আজকে আমি টিমের এডুকেশন দিতে পারছি। তো সাপোর্ট লিগা আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সাপোর্ট 100% ফুল সাপোর্ট পাবেন টিম ওয়ার্কের থেকে। আর আমরা আশা করি এখন বাংলাদেশের জিডিপি রেট বহুত ভালো। তো ওই হিসাবে আমরা এটা একটা রিসার্চ করেছি কি বহুত, বহুত মানে দারুণ বিজনেস হবে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে যারা এমএলএম করে এরা খুব স্পিডে করে আর হুম, প্রফেশনালি করে হুম। এবং অ্যাটমির ভালো কাজ হচ্ছে। অনেক টিম আছে বাংলাদেশে। তো আমি এই টিমে জয়েন করেছি গতকালকে ওকে, রেজিস্ট্রেশন করলাম ভাইয়ের অনেক রিকোয়েস্টে। যেহেতু জয়েনই করে ফেললাম তাহলে আল্লাহর রহমতে ভালোভাবে ব্যবসা করব। তো আমি এক্সপেক্ট করব আপনাদের ভালো সার্ভিস। নিশ্চয়, নিশ্চয় স্যার। অ্যা ওকে, থ্যাংক ইউ বস। একদম 100% স্যার, 100%। ওকে, ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ইন অ্যাটমি টিম ওয়ারিয়র। আর আপনি জিজ্ঞাসা করেন, আর যদি কারো কোশ্চেন থাকে, কিন্তু কোশ্চেন কেউ হ্যাঁ, জিজ্ঞাসা আরেকটা বিষয় করতেছে না। আমি অবশ্যই জয়েন করেছি কোনো প্ল্যান জানি না। এটা কি বাইনারি প্ল্যান অর আদার্স সিস্টেম। তো নেক্সট শিডিউলে যদি একটা প্ল্যানটা না, দেখা এটা যায় তাহলে এটা আমার জন্য সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ, প্ল্যানটা সেশন অ্যাকচুয়ালি আজকে কথা ছিল এটা। আপনারা একজন বাংলাদেশ থেকে ভালো লেডি লিডার আছেন, ওই যে ম্যাডাম আচ্ছা, আয়েশা। আচ্ছা। তো প্ল্যানটা তাই শো করার আজকে আসিল, কিন্তু কিছু বিষয়ে আজকে তাই বিজি আছেন, কোনো আসতে পারেন নাই অ্যাটেন্ড। তো আমরা কালকে হয়তো প্ল্যানিং করব, আর কালকে সেশনটা যেটা হবে এটা আমরা প্ল্যান শেয়ার করব ওইখানে। তো দেখে ওকে নিবে স্যার, যদি কালকে ম্যাডাম আয়েশা কালকেও বিজি থাকলেন, যদি হ্যাঁ, হ্যাঁ, কালকে নিশ্চয়ই আমরা সেশন করে দিবে। যদি আমরা মানে ইন্ডিয়া এখানে জুম সেশন যদি না থাকে, তো আমরা কালকেও সেশনটা কন্টিনিউ করব। আর প্ল্যান সেশনটা আমরা নিশ্চয়ই কালকে আমরা প্ল্যান নেব। ওকে স্যার, ধন্যবাদ অনেক। ওকে, ওয়েলকাম, ওয়েলকাম স্যার। আর যদি আমরা লিডার আছে आरिफ ये इंडियन के हैं। सर, ইমরান খান স্যার, তসরিল ইসলাম স্যার, আপনারা যদি কিছু একটা কোশ্চেন থাকে, আর যদি থাকে না, তো আমি স্যার হেরিরে ইনভাইট করব। স্যার হেরি, স্যার হরপাল তারা কিছু আহ, আহ, বলবো, বলার পরে আমরা সেশনটা শেষ করব। তো আশা করি আর কারোর কোশ্চেন নাই। তো আমি এখন স্যার হ্যারিরে ডাকছি। सर हैरी, थैंक यू सो मच। जी। आपने हमें समय दिया और जो कुछ मैं सीख पाया हूँ वो डिलीवर किया मैं। आशा करता हूँ कि सभी लीडर्स को समझ आया होगा। और अभी आगे आपको माइक हैंडओवर करता हूँ मैं। तो आप अभी कुछ बिल्कुल। बात कीजिए, उसके बाद सेशन हम एंड कर देते हैं। ओके, ओके। थैंक यू सर, थैंक यू अपना विनय सर, बहुत-बहुत थैंक यू आपका। और वास्तव में आपने जो आज की पॉइंट बताए हैं एटॉमी के बारे में आपने बांग्ला भाषा में, वास्तव में गज़ब से मुझे तो मज़ा आ गया बिल्कुल। और मैंने बहुत सारी गहराई के साथ में आपके इस सेशन को सुना। और ये मैंने इसलिए सुना कि मुझे भी अगले आने वाले टाइम पे बांग्ला भाषा को जानना है, उसको मुझे ज़्यादा से ज़्यादा इसको मैं भी सीख पाऊँ, और ये मैं कोशिश करूँगा बहुत जल्दी।
क्योंकि हम बांग्लादेश के साथ में कनेक्ट होना चाहते हैं और बांग्ला भाषा में प्लान करना चाहते हैं। मेरी भी बहुत इच्छा है, मगर मैं इसको काफ़ी गहराई के साथ में मैंने जो आपने वर्ड बोले, जो चीज़ें आपने बताई, उसको मैंने सुना। मुझे बहुत अच्छा लगा आज आपका जो आपने की पॉइंट आज एटॉमी के बारे में बताए, और कल का आपने जो यहाँ पर एक मिशन लिया है कि कल का प्लान करेंगे, और अगर कल का भी मैडम मिस करती हैं, तो कल के भी हमारा ग्रेट अपलाइन जो है, ग्रेट अपना लीडर्स हमारे विनय सर कल का भी प्लान करेंगे, और बहुत ही गहराई से और बहुत ही अच्छे तरीके से सर यहाँ पर एटॉमी को बहुत ही दिल के साथ में कर रहे हैं। और सर ने मेरी आज काफ़ी देर यहाँ पर सर से बात हुई, विनय सर से, तो जो सर ने मुझे जो अपने बारे में बताया और एटॉमी ये क्यों इतने दिल से कर रहे हैं, उसके बारे में जो मुझे बताया, तो मुझे भी वही सारी चीज़ें लगी जो मेरे अंदर है, वही चीज़ें विनय सर के साथ में भी है। तो कल का जो सेशन रहेगा, अगर मैडम प्लान नहीं कर पाती हैं, अगर वो कहीं बाहर गई हुई हैं, अगर नहीं पहुँच पाती हैं, तो कल का प्लान भी विनय सर करेंगे। और हमारे डायनामिक लीडर हैं, बहुत ही ग्रेट, सर को नॉलेज है, और सर को मैं बहुत-बहुत थैंक यू कहूँगा कि विनय सर आपने बहुत ही कीमती समय हमें दिया, हमारे लीडर्स को टाइम दिया आपने। और आज हमारे जो मेहमान यहाँ पर कुछ बांग्लादेश इमरान जी, आप अपना इमरान सर माइक अपना म्यूट रखें, आपका आवाज़ इधर आ रहा है सर। तो यहाँ पर काफ़ी कीमती समय, कीमती टाइम हमारे जो लीडर्स बांग्लादेश के जितने भी ग्रेट लीडर्स यहाँ पर हैं, उनका भी मैं तहे दिल से शुक्रिया करता हूँ। और अब मैं चाहूँगा कि अगर किसी का कोई क्वेश्चन है, इमरान सर आप अभी म्यूट करिए, और अगर आपका कोई क्वेश्चन है या फिर कुछ आप बताना चाहते हैं, तो प्लीज़ आप यहाँ पर बताइए, और उसके बाद हम लोग इस मीटिंग को एंड करेंगे। इमरान सर। एक्चुअली सर मेरा माइक तो सर म्यूट था सर। ठीक है सर, थैंक यू। তসরুলদা, নাজমুল ভাই, কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে হ্যারি স্যারকে করতে পারেন। হ্যাঁ, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? हेलो नाजमुल। हाँ सर जी कोई, अच्छा अच्छा, তো হ্যাঁ স্যারদের কথাবার্তা বুঝতে পারছেন তো, প্ল্যানগুলো সব বুঝতে পারছেন তো নাজমুল ভাই? হ্যাঁ বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, আর কি সময় লাগবে আরো। হ্যাঁ সময় তো লাগবে দাদা, সময় তো লাগবে। অ্যাটমিক প্ল্যান, অ্যাটমিক প্রোফাইল, অ্যাটমিক হিস্ট্রি এত বড়, অবশ্যই স্টাডি করতে হবে ভালোভাবে, নলেজ আরো নিয়ে আসতে হবে। হ্যাঁ, সময় তো লাগবেই। তো আশা রাখবো এই জুম মিটিং এ যেটা প্রতিদিন হচ্ছে আমাদের সাড়ে ৯টায় বাংলাদেশের সঙ্গে আর কি, আপনাদের সাথে প্রতিদিন যখন থাকবে আমাদের জুম মিটিংটা, প্রতিদিন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন নাজমুল ভাই। অনেক কিছু শেখার আছে, এখনো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, জানার শেষ নেই, শেখারও শেষ নেই। একটা কথা জানার আছে ভাই, এটা হলো যে আমরা কি আনঅ্যাক্টিভ ম্যান আনতে পারবো, মানে কথা বলবে না কিন্তু, মানে অ্যাক্টিভ ম্যান কিন্তু কথা বলবে আর না, কথা না বলুক কিন্তু অ্যাটমিক প্ল্যানটা শুনতে তো পারবে, তাই না? শুনবে। হ্যাঁ, কথা বলার প্রয়োজন নেই, শুনলেই যথেষ্ট, শুনলেই অনেক জ্ঞান বাড়বে অ্যাটমি সম্বন্ধে, ঠিক কি না? আচ্ছা, যাই হোক, হ্যারি স্যারজি, हरीश सर जी, जी बताइए इमरान सर। सर कोई क्वेश्चन नहीं है सर, और वो लोग को समझ में आ रहा है यार। वो क्वेश्चन यही था जो कोई और भी बहुत उसके फ्रेंड सर्कल में आएगा, लेकिन कोई बात नहीं करेगा, कर सकता है वो, मैं कोई बात नहीं करके सिर्फ प्लान को सुनेगा। इमरान सर, हाँ बिल्कुल 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 सर, यहाँ पर किसी का देखिए क्वेश्चन नहीं होता, वो लास्ट में हम लोग इसलिए पूछते हैं, और वो इसलिए पूछते हैं कि कोई चीज अगर क्लियर ना हुई हो तो उसको हम जानना चाहते हैं, उसी के लिए पूछते हैं कि हाँ किसी का अगर कोई चीज क्वेरी रह जाए तो उसको क्लियर करते हैं। और विनय सर ने लगभग प्लान इस तरीके से एक्सप्लेन किया है, मुझे नहीं लगता कि किसी का कोई क्वेश्चन होगा यहाँ पे। और कल हम लोग पूरा प्लान कंप्लीट करेंगे, तो उसमें जितने भी जो क्वेश्चन होंगे वो सारे क्वेश्चन यहाँ पर क्लियर होने वाले हैं। तो कल की मीटिंग का हम इंतजार करते हैं, और कल का जो सेशन है वो भी बहुत ही जबरदस्त होने वाला है, और उसके लिए हम लोग चाहेंगे कि आप बांग्लादेश से अपने और लीडर्स को इनवाइट कीजिए, और न्यू एसोसिएट को यहाँ पर इनवाइट कीजिए, उनको भी प्लान आप लोग कर सकते हैं और अपनी बड़ी टीम बना सकते हैं।
और बांग्लादेश में भी आप लोगों की टॉप आईडी है। अभी 24 अक्टूबर को स्टार्ट हुआ है और आपके पास में एक समझ लीजिए कि बहुत अच्छा मौका है कि आप बांग्लादेश के टॉप लीडर बन सकते हैं। लाखों की टीम आपके साथ में भी हो सकती है। और इसी के साथ में मैं इस सेशन को एंड करना चाहूंगा और अपने डायनेमिक लीडर विनय सर का बहुत बहुत शुक्रिया करूंगा कि आपने इस सेशन को बहुत ही कीमती और कामयाब सेशन बनाया। और इस you, मीटिंग sir. को Thank अभी you. मैं एंड करूंगा। सभी को गुड नाइट, सभी को थैंक यू बहुत बहुत मीटिंग में आने के Good- लिए। और कल का सेशन हम लोग कल का फिर रखेंगे 9:30 बजे। तब तक के लिए शब बखैर। Good night, गुड everyone. नाइट सर। Okay, thank you. Good night, sir. Good night, sir. Good night.